বানাবো ঝিঙের খোসা বাটা। ঝিঙের খোসাটা ফেলে না দিয়ে যদি এইভাবে বেটে ভর্তা করা যায় তাহলে দুপুরে গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। তাহলে চলো বন্ধুরা, তোমাদের এই ঝিঙের খোসা বাটা বা ভর্তা বানিয়ে দেখাই। ঝিঙের খোসা বাটবো। কালকে যে পোস্ত করেছিলাম অনেকটা পরিমাণে খোসা থেকে আছে, তো ফেলিনি, খোসাগুলো ভালো আছে। তো এর মধ্যে একটুখানি আলুর খোসা আছে, এটাও ঝিঙের খোসার সাথে বেটে নেবো। তো তোমরা চাইলে শুধু ঝিঙের খোসা দিয়েই করতে পারো। ভালো করে 5-6 বার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, এখন এটা সিদ্ধ করে নেবো। গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে গ্যাসটা ধরিয়ে দিলাম, ঝিঙে আর আলুর খোসাটা দিয়ে দিলাম, হাফ বাটি মতো জল, 1 চামচ মতো নুন দিয়ে দিলাম। নুনটা দিলে তাড়াতাড়ি সেদ্ধ হবে। নুনটা জলের আলুর সাথে মিশিয়ে দিলাম। আর একটু জল লাগবে, খোসাগুলো যাতে জলে ভিজে থাকে সেরকম পরিমাণে জল দিয়ে দিই। এখন ঢাকা দিয়ে গ্যাসটা মিডিয়ামে করে 10 থেকে 15 মিনিট ভাপিয়ে নেব। 10 মিনিট মতো ভাপিয়ে নিয়েছি। গ্যাসটা কমিয়ে দিলাম। নরম হয়ে গেছে খোসাটা, গ্যাসটা বন্ধ করে দিলাম। বাটির ওপরে ঝুড়ি রেখে খোসার জলটা ছেঁকে নেব। খোসাটা ঠান্ডা করে নেব, আর জলটা ফেলবো না। এটা বাটার সময় এই খোসা সিদ্ধ করার জলটা লাগবে। গ্যাসটা ধরিয়ে আমরা কড়াইটা বসিয়ে দিলাম। এখানে নিয়ে নিয়েছি 2 শুকনো লঙ্কা, তার সাথে 1 চামচ মতো কালো জিরে দিয়ে দিলাম, কাঁচা পাকা লঙ্কা 4টে, আর একটা বড় গোটা রসুন ছাড়িয়ে দিয়ে দিলাম। রসুনটা একটু বেশি দিতে হবে, তাহলেই বাটার টেস্টটা ভালো হবে। দিয়ে গ্যাসটা বাড়িয়ে দিয়েছি। এইগুলো একটুখানি শুকনো কড়ার মধ্যে একটুখানি ভেজে নেব। এগুলো ভাজতে ভাজতে রসুনের গাটা একটুখানি কালচে কালচে রং ধরেছে, লঙ্কা একটা সুন্দর একটা ভাজার গন্ধ বেরোচ্ছে, আর এই গাগুলো একটু কালচে কালচে হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দিলাম। একটা পাত্রের মধ্যে ঢেলে নেব ঠান্ডা করার জন্য। জার নিয়ে নিয়েছি, এর মধ্যে যেই খোসাটা ভাপিয়েছিলাম সেটা দিয়ে দেবো। এর মধ্যে শুকনো লঙ্কা, কালো জিরে, রসুন আর কাঁচা লঙ্কা যে শুকনো খোলায় ভাজলাম সেটা দিয়ে দেবো। এই জলটায় ভাপিয়েছিলাম তার হাফ বাটির মতো জল দিয়ে দিলাম, লাগলে আবার পরে দেবো। এখন এই সব কিছু দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। খোসা রসুন টসুন সব মিহি করে বেটে নিয়েছি, এখন এটা তেলের মধ্যে ভেজে নেব। ঝিঙে বাটাটা ভেজে নেব। গ্যাসটা ধরিয়ে কড়াইটা গরম করে নিলাম। একটু বেশি করে তেল দিতে হবে, এগুলোতে একটু তেল দিলে ভালো লাগে। 50 গ্রাম মতো তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। ভালো করে গরম করে নেব। তেল ভালো করে গরম করে নিয়ে বাটাটা দিয়ে ছেড়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো বাটার পরিমাণে যে 1/2 চামচ নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো, চিনিটা একটু বেশি দেবো, বাটারতে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। বড় চামচের 1 চামচ চিনি। এখন এই সব কিছু মিশিয়ে নিয়ে যে জলটা আছে সেই জলটা টানিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিলাম, দিয়ে গ্যাসটা বাড়িয়ে দিয়েছি। নেড়ে নেড়ে জলটা শুকিয়ে নেবে, একটু সময় লাগবে। কোনো কিছু সবজির খোসা না ফেলে এইভাবে ফ্রিজে রেখে দিয়ে একটু বেশি পরিমাণে হলে বেটে নিয়ে
এইভাবে যদি একটুখানি ভর্তা বানিয়ে নেওয়া যায় তো খাওয়াও উপকার, কারণ খোসার মধ্যে অনেকটা পরিমাণে ফাইবার থাকে। এবার নিয়ে নেবে, একটু শুকনো বানিয়ে নেবো। নাড়তে নাড়তে একদম শুকনো হয়ে গেছে। ভাজা ভাজা করে নেবো তেলের মধ্যে। কড়াই থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে, ভাজাটা একদম কমপ্লিট। নামিয়ে দেবো। নাড়তে নাড়তে একদম কমে গেছে, অল্প একটু হয়ে গেছে। কড়াই থেকে ছেড়ে যাচ্ছে, তৈরি হয়ে গেছে ঝিঙের খোসা বাটা। নামিয়ে নেবো। গ্যাসটা বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু ঝিঙের খোসা বাটা। বন্ধুরা, তোমরাও ঝিঙের কোনো রান্না করলে ঝিঙের খোসাটা ফেলে না দিয়ে এইভাবে ভর্তা বানিয়ে খেও। দুপুরবেলা গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে। আর এর মধ্যে তো অনেকটা পরিমাণে সর্ষের তেল দেওয়া আছে, তবু ভাত খাওয়ার সময় যদি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে ভাতটা মেখে খাওয়া হয়, এর স্বাদটা কিন্তু আরও বেড়ে যাবে। তো বন্ধুরা, তোমরাও বানিয়ে খেও। ভালো লাগলে প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দিও, আর কমেন্ট আর শেয়ার করে দিও। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবার চলে আসবো তোমাদের জন্য নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।